দেখো মেটাল নন মেটাল, হ্যাঁ এই যে কালার অনুযায়ী যা যা আছে আমরা সব মেটাল, ঠিক আছে। নন মেটালে আছে তারা এইগুলি, ঠিক আছে। মেটাল হইছে গিয়া শুধু এই জায়গাটা, হ্যাঁ না কিন্তু ইদুর অব্দি এই এই এ আলাদা কইতাছি আমি কি তা। মেটাল হইছে গিয়া মেটালের ক্যারেক্টার, নন মেটালের ক্যারেক্টার দুটোটা পাওয়া যায় যেটার ভিতর। হ্যাঁ ঠিক আছে, মেটাল ওয়েটের মধ্যে মেটাল নন মেটালের দুটোটা পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ। আর এটি, এটি মানে অ্যাস্টেনয়েড, অ্যাস্টেনয়েডের মধ্যে মেটালয়েড আর নন মেটালের প্রপার্টি পাওয়া যায়। এই মেটালয়েডের মধ্যে তারা দুজন, আর অ্যাস্টেনয়েডের মধ্যে তারা দুজনের প্রপার্টি মনে রাখো। এই লিগে কালারটা একটু চেঞ্জ, ঠিক আছে। পরীক্ষা দিলে মনে রাখো কার ভিতরে শুধু মেটালয়েড নন মেটাল, শুধু হেউই একমাত্র আছে অ্যাস্টেনয়েড। বাস এই দূরে যাওয়ার লিগে এটা আসিল পিকচারটা। হ্যাঁ হ্যাঁ সব মেটাল অ্যাস্টেনয়েড। এই মেটাল সিরিজের মধ্যে হে হইছে কি এক্সেপশন মনে রাখো। হাইড্রোজেন অ্যাকচুয়ালি নন মেটাল, বাট তার এই লিস্টে রাখা হয়েছে, এটা এক্সেপশনাল। এই 1 2 এতটুকু অব্দি নর্মালি মেটালের প্লেস থাকে, এ শুধু এই জায়গার ভিতরে এক্সেপশন হাইড্রোজেন। ধাতু কল্প আর অধাতুর বৈশিষ্ট্য পাওয়া যায় দুটার। আর ধাতু কল্পের ভিতরে ধাতু আর অধাতু দুইটা। কোনটা? হ্যাঁ এটা 20 21 22 23 2 8 2 10 18 কই মাইনাস +2 মনে হয়। হ্যাঁ ভ্যানেডিয়ামের কত 23 2 8 8 2 10 18 18 এরপরে এসে গিয়ে আর কোথায় 3 18 19 20 21 22 5 5 23 8 2 10 18 ওটা তো ডি ব্লকে আয় পড়ছে তো, ডি ব্লকে পুরো 8 2 10 এরপরে আরো 2 এত এই দূর অব্দি তুমি যেটা কইতাছো এই তো ঠিক আছে। ইডি ডি ব্লক এখানে ভাঙ্গা গেছে গা 8 2 10 18 এসপিডি ডি এর ভিতরে কয়টা থাকে ম্যাক্সিমাম 18, তো 8 2 10 এরপর আরো ঢুকছে 8 তো আর না 8 অব্দি এর দূরে। না না দেখো নর্মালি ক্যালসিয়াম কিরকম 8 2 10 18 2 4:2 যেই এরপরে ক্রস হয়ে গেল গা এটা হয়েছে গিয়ে পি অব্দি, যেই এরপরে ক্রস হয়ে গেল গা দেন এখানে আরেকটা ব্লক হয়ে আয়া ডি, ঠিক আছে ডি ঢুয়ে, তো ডির ভিতরে থাকে আরো বেশি, তো 8 2 10 হ্যাঁ ইয়ান থেকে সারে এইটা সারে এর লিগা ডি তো ভিতরে, ডির ভিতরে আরো নিতে পারবে সারে এন থেকে ইটা সারে ক্যালসিয়ামের পরে তুমি যেটার কথা কইতাছি এটা কত ওইটা 8 2 10 এই দুটো দিল তো এরপরে ডির ভিতরে আয়া ঢুয়ে বাকি দি, বাকি আর কত রয়েছে ওইখানে, এখানে আরো ফিল হইব অনেক ফিল হইব, এখানে ডির ভিতরে অনেক বড় জায়গা। হ্যাঁ
ঠিক আছে, তো সাইরা দিব। নর্মালি যারার আউটার মোস্ট শেলের মধ্যে 1 2 3 থাকে তারা সব মেটাল, আর এরপরের থেকে 4 5 6 7 এর থেকে সব নন মেটাল। তবে আউটার মোস্ট শেল ক্লিয়ার তো? দেখো কিন্তু আমি কনফিগারেশনে যাইতাছি না, দেখালো ক্লিয়ার নেই। সোডিয়ামের ভাঙতে পারো তো? সোডিয়ামের কত? তারা দুজনে কি তা কনফিউশন কয় না কিছু? তারা দুজন কই দেয়? আমি তোমার দেখাই, তুমি তো সব দেখাইতাছি, আমি তোমার সব ভাঙ্গা দিতেছি, কোনো প্রবলেম হইতো না। যাও, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন নিয়ন এগানো, এই দূর অব্দি 10, ঠিক আছে 11 এর হয়েছে গিয়ে 11। তো তোমরা জনে হোয়াইট বোর্ড হোয়াইট বোর্ড নাই আবার কত বেসন। আমরা জনে সোডিয়ামের লিগা 11 কই, তো আমরা ভাঙ্গি প্রথমে 2, দেন 8, 8 2 10, বাকি রইছে 1 ওইটা। তো হে চাইব সবসময় ই 1 রে সাইডা দিত, সাইডা হে যাতে স্টেবল হয়ে যাবে, ঠিক আছে, এর লিগা হের প্লাস আয়ন। ঠিক আছে, তো যার যার বাইরে এরম 1 2 3 অব্দি থাকে তারা সব মেটাল, আর যারা 4 5 6 থাকে তারা চাইবো গেইন করা আন্ত মাইনাস, সাইডা দিলে ক্যাটায়ন, গ্রহণ করলে এনায়ন। তারা চাইবো নিজের কাছে আইন স্টেবল হওয়ার লিগে। ইডি থাকবো অধাতু নন মেটালের প্রপার্টি, প্রপার্টি কিছু লেখা দিই আমি, ইডি লেখালো সবাই, আর দুনিয়ার এক্সেপশন আছে, কেমিস্ট্রি মানে তো মেসেজে লেখা দিই কিতা কিতা প্রপার্টি থাকে। তোমরা সিলেবাসের মধ্যে প্রপার্টি মেটাল নন মেটালের ভৌতিক প্রপার্টি রাসায়নিক প্রপার্টি দুটোটা আছে, ঠিক আছে, দুটোটা লেখালো অল্প অল্প এক্সেপশন সহ। ফার্স্ট তোমার হয় মেটাল, তোমার এদিক দিয়ে সলিড হয় ফার্স্ট, ঠিক আছে, এক্সেপশন কইতে পারবো কেউ? মেটাল সলিড, এক্সেপশন মানে যেটা সলিড হয় না, মেটালের মধ্যেই থাকে সলিড হয় না, মার্কিউরি এইচজি, ঠিক আছে, আরেকটা আছে গ্যালিলিয়াম। গ্যালিলিয়াম প্রথমে শক্ত শক্ত থাকে, যেই আমরা ইউজ করা স্টার্ট করি আস্তে আস্তে নরম হয়ে যাবে, ঠিক আছে। এই দিক দিয়ে তিন রকমের থাকে, সলিডও থাকে, লিকুইডও থাকে, গ্যাসিয়াসও থাকে। সলিডের মধ্যে কে আয়? শীতটার এখানে লাগাইলে ভালো আছে, বেস্ট ভাবে বুঝাইতাম বলে। লিকুইডের মধ্যে বেরিলিয়াম একমাত্র, বিয়ার, ঠিক আছে, একমাত্র এটা। পিপিটি লাগান যায় না, মা এই যে সলিডের মধ্যে তোমরা কারে নিতে পারো, সলিডের মধ্যে এ হইছে গিয়া বেরিলিয়াম কই বিআর যেটা, ঠিক আছে। বোরনরে নিতে পারো সলিডের মধ্যে, গ্যাসের মধ্যে নিতে পারো ক্লোরিন অক্সিজেন, সব অধাতুর মধ্যে অক্সিজেন যেটা, কার্বন, না না কার্বন শক্ত, হ্যাঁ না না ক্লোরিন হচ্ছে গ্যাসের মধ্যে Cl2, কার্বন তো শক্ত, ঠিক আছে। আরে বড় যন্ত্র, তো সলিডের মধ্যে কার্বনটা নিতে পারো, গ্যাসের মধ্যে Cl2, অক্সিজেন আছে তারারে নিতে পারো, লিথিয়ামের মধ্যে বেরিলিয়াম, ঠিক আছে। এরপরে কিতা হয় মনে রেখো কিন্তু, ইডি হইছে গিয়ে এক্সেপশন। আর 2 নাম্বারের মধ্যে আছে তোমার মেটাল কি হয়, চকচকে হয়, ঠিক আছে, শাইন করে তারার ভিতরে, শাইনি হয়,
আর এক্সেপশনের মধ্যে কি হইব সাইন করে না করলে এক্সেপশন মানে সাইন করে না মেটালই বাট সাইন করে না পিবি লেড 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 হ্যাঁ এর বসে সকসকা না হয় ঠিক আছে শুধু একমাত্র পিবি আছে আর এটার মধ্যে তো সাইন হয় না নন শাইনি এক্সেপশন কই পারবে না মানে নন শাইনি নন মেটাল আবার শাইনিও এটি কিন্তু দেখো কিন্তু এটি এক্সাম্পল না কিন্তু এক্সেপশন কিন্তু মনে রেখো বেজল করে না নন শাইনির ভিতরে ডায়মন্ড 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 কার্বনেরই একটা ইয়ে গ্রাফাইট ডায়মন্ড বাট চকচকে ডায়মন্ড নেক্সট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি থাকে হাই মেল্টিং মেল্টিং পয়েন্ট বাট এক্সেপশন দেখালো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি এটার ভিতরে কম এরপর আমি এক্সেপশন দিতেছি মেটালই বাট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে কম মানে সবচেয়ে কম না কম কি তাহলে কম মার্কিউরি রাখতে পারো থাকে সবসময় ইয়োর মধ্যে আর ওই দিক থেকে নন মেটাল গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম বাট এক্সেপশন কিতা কার্বন কার্বন ঠিক আছে আর কি থাকে ডিফারেন্স ঘনত্ব বেশি থাকার ঠিক আছে ডেনসিটি বেশি থাকে ইয়োর মধ্যে ডেনসিটি বা ঘনত্ব বেশি হয় মেটালের ক্ষেত্রে বেশি হয় আর ওই দিক দিয়ে লেখালে বা কম হয় এক্সেপশন কিটা ঘনত্ব বেশি মানে কি একটু শক্ত শক্ত টাইপের এক্সেপশন কিটা আছে দিকটা সোডিয়াম মার্কিউরি তো সব জায়গাতেই থাকবে হ্যাঁ সব জায়গাতে এক্সেপশন এটার মধ্যে তুমি সোডিয়ামরে রাখতে পারো কারণ সোডিয়ামরে ছুরি দিয়ে কাটা যায় ঠিক আছে কাটতে পারবা সোডিয়ামরে মেটালই বাট ইজিলি কাটতে পারবে এদিক দিয়ে ডেনসিটি বা ঘনত্ব কম থাকে এক্সেপশন নিতে পারো কারে নিবা ওই একজনই আছে এরে নিতে পারবা কার্বন গ্রাফাইট আনো ডায়মন্ড আনো এরে নিতে পারো বোরন রে নিতে পারো বোরন একদম স্ট্রং হয় এক্সেপশনে আছে দিক দিয়ে বোরন আছে কার্বন আছে আর কি হয় হ্যাঁ আর ইয়ে হয় তোমার কি থাকবে আরে ধাতুকে পিটিয়ে মানে লম্বা তারে পরিণত করা যায় ঠিক আছে এটা হ্যাঁ না মিলিবিলিটি হচ্ছে পাতলা পাতে পরিণত করে মিলিবিলিটি আর এটা হচ্ছে সরু তারে দুই ডানাটা জিনিস ডাকটিলিটি 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 বেশি হয় ডাকটিলিটি বেশি থাকে এটার মধ্যে কম থাকে এক্সেপশন তুমি সব জায়গায় হেরে লাগাইতে পারো ঠিক আছে ডাকটিলিটি বেশি সবচেয়ে বেশি ধাতুর মধ্যে ডাকটিলিটি কার বেশি বুঝছেন গোল্ড গোল্ড এরপরে কপার সবচেয়ে বেশি গোল্ড যেমনি খুশি বানায় সেটা যা খুশি করে এরপরে যেটা কইছিল মিলেবিলিটি মিলেবিলিটি বাংলা জানে কি তো মিলেবিলিটি বাংলা জানো নাকি প্রসারণশীলতা বেশি হয় আর এসে কম হয় মিলিয়েবিলিটি বা প্রসারণশীলতা লেখারও এটার এক্সাম্পল কইতে পারবা নি কেউ এক্সাম্পল
মিলিয়েবিলিটি মেটালের দিক থেকে, মানে পাতলা পাতে, একদম পাতলা পাতে করা যায়। আরেকটা আছে গোল্ডের থেকেও, সিলভার, মিষ্টির উপরে যেটা থাকে, ঠিক আছে, ইজি। সিলভার সবচেয়ে বেশি পাতলা করা যায়। মিলিয়েবিলিটি। আচ্ছা, আর কি কথায় আমরা, তাপের সুপরিবাহী হয়, এদিক দিয়ে কুপরিবাহী হয়। এদিক দিয়ে তাপের সবচেয়ে বেশ সুপরিবাহী কারে নিতে পারো মেটালের দিক থেকে, কপার, ঠিক আছে, কপার। কপারের বেস্ট এক্সাম্পল তুমি, তাপের একদম সুপরিবাহী। আটের মধ্যে আটটা একটু ইম্পর্টেন্ট আছে, পারমাণবিকতা, মানে তুমি দেখবা মেটালরা এনভায়রনমেন্টের মধ্যে সোডিয়াম কো আয়রন কো এক পরমাণু নিয়ে আছে, মানে এরকমই আছে, বাট নন মেটালরা এরকম ভাবে থাকে। অক্সিজেন কোনোদিন এমনে থাকতো না, সিএল কোনোদিন এমনে থাকতো না, তারা দুই দুই দুইয়া মানে বহু পরমাণু লইয়া থাকে। আর মেটালরা কি থাকে, এক পরমাণু লইয়া থাকে, ঠিক আছে। ইডি হইছে কি আমরা মোটামুটি কোনটা পারমাণু, প্রপার্টির নাম তো ভুলে গেছি। মানে পরমাণুর দিক দেখে কেমনে থাকে, অ্যাকচুয়াল নাম তুমি কইতে পারো যে এক পরমাণু বিশিষ্ট হয় সব মেটাল, আর এটা দ্বিপরমাণবিক বা বহু পরমাণু বিশিষ্ট হয়ে থাকে পরমাণু। অণু আর পরমাণুর মধ্যে ডিফারেন্স, অণু আর পরমাণু ডিফারেন্স, পরমাণু কোনটি, এটা তো ঠিক আছে, মানে ইডি, হ্যাঁ, অণু হয়েছে গা, হ্যাঁ, যেই জিনিসের ভিতরে দুইটা পরমাণু মিক্সড হয়ে সেটা একটা এলিমেন্ট তৈরি করে, যেটার ভিতরে হাইড্রোজেন আর অক্সিজেনের মিক্সড হয়ে সেটা, এটা হচ্ছে গিয়া অণু, ঠিক আছে। এটা হচ্ছে অণু আর পরমাণুর মধ্যে ডিফারেন্স। এটি হচ্ছে গিয়া তোমাদের ভৌতিক ভৌতিক ডিফারেন্স মেটাল আর নন মেটালের মধ্যে, ঠিক আছে। উঠে না কেন, সবচেয়ে ইম্পর্টেন্ট এটি তো আছে, এটি তো নর্মাল, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়া রাসায়নিক যেটি হয়, কেমিক্যাল যেটি প্রপার্টি হয়, ঠিক আছে। আমি আগে শুধু মেটাল ডিলে হয়, নন মেটাল পরে লেলাম। ফার্স্ট দেখো, মেটাল যখন অক্সাইডের সাথে, পিডিএফটা থাকলে ভালো হইবে, তিনের মধ্যে পিডিএফ, তিনের মধ্যে পিডিএফ আনুন।
ঠিক আছে তখন সব মেটালরা মেটাল অক্সাইড দেয় ঠিক আছে যে কোনো একটা মেটাল লয়ে এলাম কিটা লইবা পটাশিয়াম লয়ে এলাম না পটাশিয়াম বালা দেখা লয়েড ম্যাগনেসিয়াম লো ঠিক আছে কিটা উৎপন্ন করবো এমজি ব্যালেন্সই করা পারোনি মোটামুটি আচ্ছা যেমন এটার মধ্যে ব্যালেন্স করেছেন আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস দেখাইতেছি আমি দুইটা লয়ে লই আগে না না এটা আমি বুঝাই যে সমাধা বিধান হ্যাঁ ধরো অ্যালুমিনিয়ামের কিতা আয়ন কিতা অ্যালুমিনিয়াম আর অক্সিজেন মিক্সড হলে এমনি কিতা দেয় দিয়ে তো আচ্ছা অ্যালুমিনিয়ামের আয়ন কত আয়ন বুঝুনি 3 +3 ঠিক আছে অক্সিজেনের কত -2 এই বালা জানি যখন মিক্সড হয় এরকম ভাবে হয় ঠিক আছে হের যে আয়নটা এটা এর নিচে আয়া পড়ে ঠিক আছে হের কাছে আয়া পড়ে আর অক্সিজেনের যেটা এরকম হয়ে যায় Al2O3 এবার ব্যালেন্স কর ব্যালেন্স মানে এর কাছে অক্সিজেন কয়টা আছে তিনটা ইগানো কয়টা আছে দুইটা কেমনে মিলে এবার তাহলে অ্যালুমিনিয়াম ইগানো কয়টা আছে ইগানো 2 লাগাইলাম বাট হ্যাঁ তো মিলছে না অক্সিজেন তো মিলছে না তখন আলাদা করতে লাগবে ইগানো 3 আছে 2 আছে এলসিএম লইলে 3 আর 2 এর এলসিএম কত 6 তো ইগানো 6 বানাইতে গেলে কত দিয়ে মাল্টিপল 3 6 হইছে ইগানো 6 করতে লাগবো ইগানো 2 দিয়ে তাহলে ইগানো অ্যালুমিনিয়াম হয়েছে গা 4 তাহলে ইগানো আমার লাগবো 4 এটা আইবো এই হচ্ছে গা পারফেক্ট ব্যালেন্সিং ঠিক আছে তো সব ধরনের মেটাল অক্সিজেনের সঙ্গে মিললে সেরা এরকম মেটাল অক্সাইড দেয় ঠিক আছে আইলো হ্যাঁ হ্যাঁ আর তোমরা এসিড বেস আছে এসিড বেস আচ্ছা তুই লালো একটা জিনিস মনে রেখো মেটাল যখন অক্সিজেনের ওই আসে মেটাল অক্সাইড দেয় তারা সব ক্ষারীয় হয় সব সব মেটালের সব ক্ষারীয় আর যখন নন মেটাল অক্সিজেনের ইয়ে করে সব অ্যাসিডিক হয়ে থাকে আম্লিক পিএইচ গেলে দেওয়া আমি বেশি মানে 7 পরে গেলে আস্তে আস্তে ক্ষার হইতে চায় আর এই ক্ষারীয় জনে জিনিসটা জনে আরে ইয়ে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে গ্যাসের তখন আবার লবণ জল দেয় তারা মানে এরকম যখন মেটালের থেকে অক্সিজেনের লগে মিললা অক্সাইড হয় তারারে যদি আবার অ্যাসিডের লগে মিলাও নিয়া
তারা কি তা করবে, তোমার লবণ আর জল দিব। যেরকম ধরো এটা আছে, যেটা যেটা আছে, ইডারে লইয়া সেটা যদি তুমি নিয়ে সেটা কোনো এসিডের মধ্যে নাও, ধরো HCl, ঠিক আছে, সে তোমার লবণ আর জল দিব, ঠিক আছে। ঠিক আছে, ব্যালেন্স করছেন দিই শুনান কো। না তুমি না, হ্যাঁ রে কইতে তো, নতুন নতুন সবাই করেছে। মনে রেখো, ক্ষার যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সেটা লবণ আর জল দেবে। মিলাও। আগে যে কোনো একটা জিনিস ফেললো, এখানে হাইড্রোজেন আছে না, দুইটা আছে, তুমি কেন দুই লাগাও, লাগাইছো সবটা বেশি নি, আচ্ছা দুই লাগাইছো, এরপরে আচ্ছা দুই দিলাম, এরপরে ক্লোরিন তো এবার শর্ট হয়ে যাবে, তাহলে এখানে দুই রাখলে তো হইতো না। হয়, এবার ক্লোরিন মিলছে, অ্যালুমিনিয়াম মিলছে, হাইড্রোজেন, তুমি ইও দিয়া দাও, ছয়টা আছে, পি দিয়া দাও, বা শেষ, ঠিক আছে। আচ্ছা, ওকে, এটারে কয় প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন, লেখা রেখো। তুমি এর আগে দিছো দিছো টেস্ট, কয়বার দিছো, একবার, কত লিখে হয়েছে না, না, আচ্ছা, এটার মধ্যে এক্সেপশন হয়েছে গিয়া তোমার মানে মেটাল অক্সাইড ক্ষারীয়, বাট এটার মধ্যে এক্সেপশন হয়েছে গিয়া CrO7, এটা অ্যাসিড, অ্যাসিডিক হয়ে থাকে, মনে রাখো। ক্রোমিয়াম হাইড্রোক্সাইড, ক্রোমিয়াম Cr, সরি Cr তো +3, না সরি CrO3, এটা একটা, আরেকটা হয়েছে, এই দুইটা, এই দুইটা তোমার অ্যাসিড ধর্মীয় হয়ে থাকে। আচ্ছা, এটা হয়েছে গিয়ে অ্যাসিডের সাথে অক্সিজেনের, সরি মেটালের সাথে, এবার আয়ো মেটালের সাথে যখন জলের হয়, H2O জনে হয়, এটা লিয়ে আমার এটা লাগবে। মেটাল রেজন জলের মধ্যে দেওয়া হয়,
এই প্রথম তিনজন, তো প্রথম তিনজন হইছে গিয়ে আমার কোল্ড ওয়াটারের লগে রিঅ্যাকশন করে, ঠিক আছে, কোল্ড ওয়াটার। হে হইছে গিয়া হট ওয়াটার একমাত্র, বাকি এরপরে কোল্ড হট মিক্সড। এমনি পাঠ করে লেখা রাও প্রথম তিনজন। হ্যাঁ হ্যাঁ, কি দেখছো? হ্যাঁ, শুধু হে ওই না, জল তো পটাশিয়াম, না না এত না, ওই পটাশিয়াম তো বাদ, ওই ইয়ান থেকে লিখবা এনএ, এনএ বি এ আর সি এ, এই তিনটারে লিখবা, পটাশিয়াম না। এমজি হইছে গিয়া হট ওয়াটার, ম্যাগনেসিয়াম হইছে গিয়া শুধু হট ওয়াটারের লগে তারা কোল্ড ওয়াটার, আর বাকিটা মিক্সড ম্যাগনেসিয়াম। বাকি উপরের টি হইছে কোল্ড, নিচের টি হইছে স্টিম, মানে মিক্সড কোল্ড হটের। লিখার প্রথম ম্যাগনেসিয়ামের উপর অব্দি আর কি। তো এখান থেকে লয়ে নাও, এরকম হয়, এরকম মেটাল জলের লগে মিললা, KOH হাইড্রোজেন গ্যাস আর হিট জেনারেট করে। এটা ওই কই হাইড্রোজেন। এই জিনিসটার লিগে নন মেটাল জলের লগে বিক্রিয়া হয় না, কারণ নন মেটাল তারা H2 গ্যাস এরকম ছাড়তে পারে না, কারণ তারা H2 এর মধ্যে কিতা হয়, H প্লাস আর OH মাইনাস না, নন মেটাল তো নেওয়ার লিগা ওই H প্লাস এ ভাঙতে পারে না, জানলে নন মেটাল জলের লগে কিচ্ছু হয় না, বিক্রিয়া টিক্রিয়া করে না, শুধু মেটাল। তুইলারা ওইটা আচ্ছা, তুইলালো যে কোনো, এখানে যে কোনো কিছু মেটাল লাগাও, কোনো অসুবিধা নেই, Na লাগাও, পটাশিয়াম লাগাও, যা খুশি লাগাও, NaOH। এরকম দুই পার্টে পার্ট হইব, OH প্লাসের লগে আয়া করব, আর এই A প্লাস উড়ে যাবো, হে যেহেতু প্লাস, হে হেরে অ্যাট্রাক্ট করবো, কৈরাসের এরকম বানাইবো প্লাস মাইনাস, আর হে উড়ে যাবো মাইনাস। Na লাগাইলে সেম, Na এরও তো প্লাস ওয়ান হয় ভ্যালেন্সি, OH এরও -1, তো মিক্সড হয়ে সেটা NaOH দিয়ে দিবে। বুঝছো নি, বুঝলালো। এবার মেটাল জনে অ্যাসিডের সাথে যায়, যেগুলো লয়ে এলো, আরে লইতাম, ধরো অ্যালুমিনিয়াম দিয়ে লইলাম, কি তৈব বলছেন, সল তৈব মানে রিয়াকশন রাখিতে, হ্যাঁ এটা তো হাইড্রোজেন গ্যাস আর সল্ট হইতাছে, ঠিক আছে, মেটাল অ্যাসিডের সাথে মিললে সেটা লবণ আর জল দে, আরে সরি লবণ আর H2 দে, হাইড্রোজেন। আমি তোমার কাছে এর প্রোডাক্টটা কি তুই Al2 অর্ধেক বুঝছে না, অ্যালুমিনিয়ামের কত +3, সালফেটের কত -2, ক্রস করো হোল 3, SO4 ওই হের হোল 3টা অ্যালুমিনিয়াম সালফেট, আর লগে H2,
যে মনে রাখো কার প্লাস আর ইডির বিশেষ করে এমনি তো ভ্যালেন্সি করে তোমরা বাইর করে নিতে পারবা ইডির মনে রেখো SO4 আর OH এর 1 মাইনাস SO4 এর -2 দি মনে রেখো। আচ্ছা এরপরে হয় মেটাল নন মেটাল, ঠিক আছে মেটাল নন মেটালে মিললা সেটা যেটা হয় এটা হইছে গিয়ে আয়নিক যৌগ তৈরি করে। এটা আমরা সবাই জানি এটা সোডিয়াম সোডিয়াম আর ক্লোরাইড মিললা সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে যে মেটাল নন মেটালে যে প্রোডাক্টটা তৈরি করে এটা আয়নীয় যৌগ হয়। বুঝলো? হ্যাঁ আচ্ছা ইয়ান থেকে মেটাল এসিডে মেটাল যখন এসিডের সাথে হয় তোমরা ফটো তুলছো না বারবার দাম লাগে আচ্ছা দাও ওই পাঠ এই মেটাল আর এসিডের যদি হয় বিক্রিয়া এই দুজন কোনোদিন করে না, কারণ তারা প্রচুর রিয়েক্টিভ মেটাল না, এসিডের সাথে আইলে হাইড্রোজেনটা তারা জারিত করে না। তাটাই আমার ইয়ান থেকে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের থেকে বেশি স্ট্রংরা এসিডের লগে আইলে অসুবিধা হয়ে থাকে অনেক সময় রাষ্ট্র মারা দেবে, ঠিক আছে তার লেগে পটাশিয়াম আর সোডিয়াম কোনোদিন ইওর লগে করায় না লেখা রাখতো স্টার্ট হয় ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়ামের থেকে পরের থেকে স্টার্ট হয়। ইয়ান থেকে তোমার হয় না কোনোদিন তুমি দেখবা এই এসিডের সাথে বিক্রিয়া করতো না, বিক্রিয়া করাই না নর্মালি ল্যাবের ট্যাবের মধ্যে। ইয়ান থেকে H2SO4 লাগাও বা HCl লাগাও কোনো প্রবলেম নাই, প্রবলেমটা হইব HNO3 লাগাইলে HNO3 লগেও নর্মালি করে না কারণ স্ট্রং রিয়েক্টিভ, ঠিক আছে HNO3 লগে শুধু এক্সেপশনালি দুইজন যায় ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ, এও HNO3 রে অনেক লঘু করে দেওয়া হয়, এটার একটা বানানো হয় কি তা করে এটারে সাবস্টেন্স বানানো হয় যেটার মধ্যে 98% জল ওই রাখে আর 2% তোমার HNO3 রাখে, তবে এত স্ট্রং হয়ে জায়গা শুধু তারই রিয়েক্ট করে মেটালের মধ্যে HNO3 লগে অ্যাসিড, বাকি অ্যাসিডের ভিতরে তারা দুজন সব মেটালের লগে মনে রাখো এটা সাইডে নোট লিখে দাও যে HNO3 লগে শুধু দুইজনই আছে ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ। তুইলা সারলে কইও চলে আসি তুইলা আচ্ছা। আচ্ছা আমরা প্রথম কিতা আছিল কেমিক্যাল প্রপার্টিজ এর লগে মেটালের লগে কারে করেছিলাম, হ্যাঁ অক্সাইড। তো মেটাল এই সব জিনিসের লগে করে মেটাল অক্সাইডের লগে করে অক্সিজেনের লগে করে অ্যাসিডের লগে করে আর এদিক দিয়ে নন মেটালের লগে করে চারটা, বাট নন মেটাল যেটা আছে এটা শুধু অক্সিজেনের লগে করে বাকি কেউ লগে করতে পারে না কারণ হে সারে না H প্লাস মানে প্লাস আয়ন দেয় না যার লিগে H2 ভাঙতারে না, ঠিক আছে শুধু জলের লগে নন মেটাল করে মনে রেখো এটা হচ্ছে মেটালের পার্ট এবার হচ্ছে নন মেটালের পার্ট। নন মেটাল ধরো কার্বন অক্সিজেনের লগে মিললা CO2 দিল ইডি সবডি অ্যাসিডিক হইয়া থাকে,
ঠিক আছে, কার্বন অক্সিজেনে মিললা CO2 দিল। এই সবটি অ্যাসিডের ইডি হয়ে থাকে ক্ষারীয় আর নন মেটালের হয়ে থাকে অ্যাসিডিক, মনে রাখো। এবার অ্যাসিডিক রারে তুমি যদি জলে দাও, তাহলে কি তা এটা ভাইঙ্গা দেওয়া কোশ্চেন কি তা হইতে কিতা 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 হইব প্রথমে H2O3 এটা যখনে তুমি করবা এই অ্যাসিডিক জনে কোনো জলের মধ্যে ডুবাইবা তখন সে অ্যাসিড দিব, ডাইরেক্ট অ্যাসিড দিব। হ্যাঁ, নাম হইব গিয়া তার H2CO3 কার্বনিক অ্যাসিড। আমরা ওইটার ক্ষেত্রে কিটা দেখছিলাম, অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিড যখন অক্সিজেনের লগে ক্ষারীয় হয়, ক্ষারীয়রে কি এর লগে মিলাইছিলাম, লবণ আর জল জেন্দে কি এর লগে মিলাইছিলাম দেও করে সে যে জিনিসটা হয় এটারে তোমরা ইওর মধ্যে মিলাইছিলাম, অ্যাসিডের মধ্যে মিলাই সেটা লবণ আর জল আনাইছিলাম। আর যেটা ক্ষারই আম্লিক হয় যেটা ক্ষারের ক্ষেত্রে, ওইটারে আমরা জলের লগে মিলাইলে পরে সেটা কি হয়, সেটা অ্যাসিড হয়। ঠিক আছে, অ্যাসিড দে। ঠিক আছে, আর বাকি যে প্রপার্টি গুলি আছে অ্যাসিডের, লবণ আর অ্যাসিড ইডির লগে নন মেটাল রিয়েক্ট করে না, লেখা রেখো। শুধু একমাত্র অক্সিজেনের লগে নন মেটাল করে, বাকি প্রপার্টিস এর লগে করে না। এই থেকে তোমার ভৌতিক প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি, অ্যাসিড আর বেস। আর অ্যাসিড বেসের আরেকটা জিনিস আছে কেন সবাই জানো, এটা পিএইচ স্কেল। এটা আমি একটা তোমরা একটা ইও দিই, এটা লেখা রেখো, তুইলা লো, এটা যা আছে তুইলা লো। পিএইচ এর নাম কিতা, ফুল ফর্ম কিতা, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। ঠিক আছে, কেটা আবিষ্কার করছে, সোরেনসন। লেখা রেখো দুইটা, এখান থেকে 0 থেকে 7 অব্দি আছে, এরপরে 14 অব্দি আছে। এটা নর্মাল, ইগান হয়েছে গিয়ে সবচেয়ে অ্যাসিডিক, 0 কাছাকাছি, সবচেয়ে ক্ষারীয়। বুঝি না, সোরেনসন, সোরেনসন। একটা লিস্ট লেখা দাও, এর পরীক্ষাতে 1-2 নাম্বার অনেক সময়। হলো বিশুদ্ধ জল লেখা, সেটা লিখো। আচ্ছা তুইলা লই তো, তুইলা কই আমার হ্যাঁ লেও পিএ স্কেল বিভিন্ন জিনিসের ভিতরে কদ্দুর কদ্দুর থাকে। বিশুদ্ধ জলে লেও 7, বৃষ্টির জলে লেও 5.6, লেবুর রসে লেও 2.2 থেকে 2.5, সমুদ্রের জলে 7.5, 2 থেকে 2.5, সমুদ্রের জলে 7.5, আর লবণের মধ্যে শুধু 7, নর্মাল যেটা আমরা খাই। রক্তের মধ্যে আছে 7.4। তাহলে রক্ত কিতা 7.4 যেহেতু অ্যাসিডিক না ক্ষারীয়, ক্ষারীয়।
7 পার করে যাইতেছে এখন। লালারসের মধ্যে থাকে 6.2 থেকে 7.5। আর অম্ল বৃষ্টির মধ্যে 60। মধ্যে 4। প্রথম দিকে আসলে 5.6 এটা কি সেটা বৃষ্টির জল। নরমাল বৃষ্টি ঠিক আছে, এই হচ্ছে মোটামোটা তোমরা নিও এসিড খার প্রপার্টিজ। আর আচ্ছা এখান থেকে আমরা গেছে হাইড্রোজেন করাইছি, জলের লগে বিক্রিয়া করাইছি। সবটা একটা রিভাইজ মারালো আমি, কোশ্চেন আনি তোমরা লিখে দেহ কোন যা কিছু প্রবলেম টবলেম থাকলে কই। আর লিস্ট আসেনি আপনি আচ্ছা এই লাস্টে যেন আমরা ইয়ে না এই যে খার যেন বাইর করছি খারের লগে বিক্রিয়া করাইছি নি দেহছেন না, মানে এই যে CO2টা তোমার জলের লগে তো করে ওই লগে তুমি যদি হেরে নিয়ে সেটা কোনো খারের লগেও করাইতে চাও তাও করাইতে পারো, করাইলে লবণ দিব আর জল দিবি Na2CO3। এটার নাম কি তা? সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট। মনে রেখ, মানে কোনো এরকম অ্যাসিডিক রেজিয়া যদি ক্ষারের লগে বিক্রিয়া করাও তাহলে অ্যাসিড দে, জলের লগে দিলে প্লাস জল প্লাস Na2CO3 প্লাস H2O, লবণ ও জল। প্রথমে যাই কেমন এই আবার টাইম নেই, সবটা একটা দেখালো, কোনো জায়গায় কেউ প্রবলেম টবলেম থাকলে হয়ে নিতে পারে বাস। পেজ এমনি উঠে না, উঠে না। সোলার আছে হ্যাঁ সোলার সোনারাস, হ্যাঁ সাউন্ড প্রডিউস এটা সব থেকে সব তো মেটাল সাউন্ড প্রডিউস মেটাল কি তা করে? কোন মেটালিক বেশি সাউন্ড প্রডিউস আচ্ছা সাউন্ডটা যখন আইব তখন বুঝাই দেবো ভালো হবে। এক হইতেছে কোন মেটালটি সাউন্ড বেশি প্রডিউস করে, মানে বাইঙ্গা দিয়ে মনে তোমরা একটা রিভাইজ মারো, আমি কোশ্চেন আইন না
আচ্ছা, যে যেখানে আসো স্টার্ট করো আস্তে আস্তে, আমি কয়ে যাচ্ছি। প্রথমটার আনসার, প্রথমটা তো কয়ে দিছি, কপার। নেক্সট লেড এন্ড, দ্বিতীয়টা ভালো মার্কিউরি। নেক্সট ব্রোমিন আয়োডিন ইজ এ নন মেটাল বাট ইজ এ উজ্জ্বল দিয়েছে উজ্জ্বল। ঠিক আছে, লাস্টারাস, উজ্জ্বল। আয়োডিন নন মেটাল হওয়া সত্ত্বেও নন মেটালটা কি হয়, অ্যাকচুয়ালি উজ্জ্বল হয় না, বাট এটা এক্সেপশন। Metals have a high melting points but dash have very low melting points. কোনটা? না, অপশন সি, দুটার ক্ষেত্রে। ঠিক আছে, দুটার ক্ষেত্রে লো মেল্টিং পয়েন্ট। গ্যালিলিয়াম সিজিয়াম উভয়। অল মেটাল এক্সেপ্ট ড্যাশ এক্সিস্ট এজ এ সলিড এর রুম, এটা তো সহজ। তো এইটা কো দেই, হ্যাঁ এমফোটেরিক হইছে কি উভয়ধর্মী কই গেল, এখানে এমফোটেরিক লিখছি, উভয়ধর্মী অক্সাইড। উভয়ধর্মী অক্সাইড আমরা প্রথমে দেখছিলাম না, মেটাল অক্সাইডের সাথে বিক্রিয়া করে মেটাল অক্সাইড। মেটাল অক্সাইড আমরা কিটা দেখছিলাম, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। কিছু কিছু মেটাল অক্সাইড আছে যারা ক্ষারের সাথেও বিক্রিয়া করে, ওইগুলি হচ্ছে উভয়ধর্মী অক্সাইড, যেটার মধ্যে এক্সাম্পল হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম, যেটা Al2O3, যেটা Al2O3, যেটা এটা ক্ষারের সাথেও বিক্রিয়া করে। না না না, ইনকারেক্ট, ইনকারেক্ট, ডি ডি ডি। নন মেটাল কোনোদিন অমফিটারিক হইতো না, অ্যাসিডের এটা হইব। আচ্ছা, এরপরে 8 মেটাল অক্সাইড, হ্যাঁ কৌদি বুদ্ধি কাটে। ফ্যান লাগবে, আর ফ্যানটা একটু বন্ধ রে, ভালো বেশ, হ্যাঁ খুব। 8 মেটাল, আচ্ছা বেশি ওরকম ছিল মেটাল, হ্যাঁ তো মেটাল combines with oxygen to form metal oxide, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হুম, উল্টা পাই পেলিস। গো 9, গো। এটা পয়েন্ট আছে Graphite, another electrode of carbon, is a, হ্যাঁ ঠিক, good conductor of electricity, graphite को আর diamond को। ঠিক, next iron does not burn in heating but iron flames vigorously when sprinkled in the flame of burner। আচ্ছা, তামা জ্বলে না, তামা উৎপত্তি কালো রঙের কপার আছে, তামা উষ্ণ উচ্চ তাপে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। কোনটা দিছ? Silver and gold do not react with oxygen even at high temperature. D, D, silver আর gold react with oxygen, react করে না তারা actually, মানে বিক্রি করে না, D। আরে ম্যাক্সিমাম সাইজের রং তো, কো এরপর একটা
11 metals such as potassium sodium react with থ্রি vigorously নাম্বারটা দিছি to protect this metal হ্যাঁ এটা সোজা জলে কি তার পটাশিয়াম আর সোডিয়াম ধাতু খোলা অবস্থায় রাখলে আগুন ধরে যায় তারে কেরোসিন তেলের মধ্যে রাখা বোথ ক্যালসিয়াম স্টার্ট ফ্লোটিং বিকজ বাবল অফ হাইট কোক দেখিতে দিছ ট্রু আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট ওয়ান থ্রি নাম্বারটা দিছি ইনকারেক্ট ওয়ান চাইছে কিন্তু কোনটা দিছ ফোর নাম্বার যে ধাতব অক্সাইড গুলি পানিতে দ্রবণীয় সেগুলি ধাতব অক্সাইড তৈরি পানিতে দ্রবীভূত না না সি না অল মেটাল ডো নট রিয়েক্ট উইথ ওয়াটার কিছু কিছু মেটাল আছে রিয়েক্ট করে না তারা হইছে গিয়া তারা তিনজন রিয়েক্ট করে না সিলভার গোল্ড প্লাটিনাম কোনটা এবার 13 এর আনসার হবে এক মেটাল রিয়েক্ট উইথ ওয়াটার টু প্রডিউস মেটাল হাইড্রোক্সাইড এখানে আছে শুধু অক্সাইড মেটাল হাইড্রোক্সাইড মানে তুমি যাওই লাগাও লগে এরকম হইব মেটাল হাইড্রোক্সাইড এখানেও শুধু অক্সাইড দিছে তো এটা হইতো না এটা এটা যেটা এটা ঠিক হাইড্রোক্সাইড তৈরি করে ঠিক আছে আনসার হইব গিয়া তোমার এ খুব বোর্ডে পড়াইতো না হ্যাঁ এটা কইছে এনোডাইজিং হলো অ্যালুমিনিয়ামের একটি পুরো অক্সাইড স্তর গঠনের প্রক্রিয়া বাতাসে উন্মুক্ত হলে অ্যালুমিনিয়াম একটি পুরো অক্সাইড তৈরি করে অ্যালুমিনিয়াম অক্সাইড আবরণকে এটিকে আরো ক্ষয় প্রতিরোধ করে তোলে ক্ষয় প্রতিরোধ করার লিগে এটা দেওয়া হয় অ্যালুমিনিয়াম পাতের উপরে ঠিক আছে তোমার হইব গিয়া বি বাতাসে উন্মুক্ত হলে এটি পুরো অক্সাইড স্তর তৈরি করে এটা ভুল এনোডাইজিং হয়েছে গিয়ে অ্যালুমিনিয়াম যাতে ক্ষয় না হয় উপরের থেকে একটা আবরণের মতো দেওয়া হয় যেটা সি নাম্বারে কওয়া হয়েছে অ্যালুমিনিয়াম অক্সাইড আবরণ এটিকে আরো ক্ষয় প্রতিরোধ করে তোলে ক্ষয় থেকে আটকায় থ্রি নাম্বারটা বি বাতাসে উন্মুক্ত হলে অ্যালুমিনিয়াম পুরো অক্সাইড তৈরি করে না ইনকারেক্ট ইনকারেক্ট the poorest conductor of heat among metals এটা আগে রিপিট হয়েছিল না নাকি না the poorest conductor of heat among metal আচ্ছা হিটের কথা কোনটা হইব হিটের দিক দিয়ে পোরেস্ট কন্ডাক্টর ধাতুগুলির মধ্যে তাপ পরিবাহিতা সবচেয়ে কম কার লেড টি-শার্ট এখানে লেড সবচেয়ে কম আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট কৌদি 16 hydrogen gas is developed when metal reacts with nitrogen gas আচ্ছা এটা তো it is because HNO তে strong oxidizing agent HNO তে কইছিলাম আমি প্রথমে বেশি অক্সিডাইজিং এজেন্ট যার লেগে সব মেটালের লগে করে না কইছিলাম তাহলে এটা ঠিক আমার হাইড্রোজেন গ্যাস ডেভেলপড উইথ মেটাল রিঅ্যাক্টস উইথ নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের লগে কোনো কিছু করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এটাও ঠিক it oxidizes H2 produced to water itself get reduced to any of the nitrogen oxide এটি উৎপন্ন H2 কে অক্সিডাইজ করে জল তৈরি করে আনসার হবে এ এ hydrogen is not developed with
17 17 অক্ষণ লে আইছি ট্রু অক্ষণে লে আইছি ব্র্যাকেটে চলবা লাগে কপার সিলভার গোল্ড আরে কেসে আবার আচ্ছা তোমরা করো আমি এবার আইনা লই একটু So, which gas present in the electric bulb? Nitrogen. What does lime water contain? হ্যাঁ বুঝি না বুঝতে পারবে কোন গ্যাস থেকে আচ্ছা কেন রাখা হয় কিলেরা হয় জানো না তুমি আমার অক্ষণে মাথাত নাই হোয়াট ডাজ লাইম ওয়াটার 19 আনসার কি দা সবাই দিছো নি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH হোল টু লাইম ওয়াটার The gases used in the formation of ammonia. Oh, answerable last at nitrogen or hydrogen. Ammonia produce করতে nitrogen hydrogen use করা হয় the solution of ash of magnesium ribbon in water জলে ম্যাগনেসিয়াম ফিতার ছায়ের দ্রবণটি অ্যাসিডিক বেসিড নিরপেক্ষ কোনটা গো বেসিক metal react with acid to produce respective salt with the evolution of 22 metal react with acid to produce reactive salt evolution of এটা সব হাইড্রোজেন গ্যাস the most ductile metal most ductile metal কোথেকে সিলভার গোল্ড গোল্ড পুরো তারে ডাক্টাইল যেটা পড়াইছিলাম মিলিয়ে বেলিসে কে সিলভার ডাক্টাইল হইছে কে তার ডাক্টাইল মিলিয়ে বেলিসে পাত গোল্ড which one of the following is applied on the wounds as an antiseptic তো antiseptic এ কি ইউজ করা কি করতে which one of the following metal react with oxygen and water নির্মল কোন ধাতুটি অক্সিজেন জলের সাথে তীব্রভাবে প্রতিক্রিয়া করে এটা জানবো what is the chemical formula of sulfurous acid সালফিউরিক অ্যাসিড না সালফিউরাস অ্যাসিড আচ্ছা সরি আমি শুনছি না H2SO3 আরে হ্যাঁ করো এরপরে করো in an acidic solution the color of methyl orange তো অ্যাসিডিক এর মধ্যে মিথাইল অরেঞ্জের কালার কি দেবে ডি লেখা দাও পিঙ্কিশ রেড গোলাপি লাল এটি ইম্পর্টেন্ট কিন্তু পিএইচ এর কো আর ওই দিক থেকে এইসব কালার
ইন্ডিকেটর কালার যেটি আর পিএইচ এর এটি ভালো করে দেখা যায়। আচ্ছা এটা কো 28 the pH of aqueous solution of salt formed by the reaction strongly বাকি রেখিতা দিছো তীব্র এসে তীব্র ক্ষারের বিক্রিয়া উৎপন্ন লবণে জলীয় দ্রবণ আর রানি হয়ে গেছে। এরপরে which one of the following very reactive non metal দিছো নাকি কিছু? হ্যাঁ very reactive non metal phosphorus oh the pH of blood এটা তো লেখাইছি আমি 7.35 to 7.45 in an alkaline solution ক্ষারীয় দ্রবণে ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ অ্যাসিডের মধ্যে হইছিল গিয়া পিঙ্কিশ রেড আর এদিক দিয়ে হইব গিয়া এটা হলুদ এলো আরে সরি এরপরে ঘ্রাণ নির্দেশক ওলাফেক্টর ইন্ডিকেটর কোনটা সি সি ইয়াস ঘ্রাণ নির্দেশক হ্যাঁ তো এখানে ন্যাচারাল লেখছে না জাস্ট কইছে ঘ্রাণ নির্দেশক ফেনোথিলিন না আছে বাট বেশি কোনটি বাট পিএইচ আর ফেনোথিলিনের লগে কম্পেয়ার করলে পিএইচ টা দিও যদি পিএইচ সইরা জায়গা তাহলে ফেনোথিলিন ঠিক আছে। আচ্ছা এটা কোশ্চেন ইকুয়েশন আরে এটা তো করতে xn2 2h2 2nh3 n is ऑप्शन डिवाइड है ऑप्शन से ना दस मंथ 2n 2n 5 C2 কনফিউশন আছে নি রিঅ্যাকশন দেখে লইও আর যেটা থাকে কইয়া লইও প্রথমে শুধু নাইট্রোজেন এটা মিলাইছি আরে মানে 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 এডিবাদ দেশে প্রথমে এক ক্লিক টাইপ একটু মানে এনএস দিয়ে বুঝি না কি বলছেন এই এক্সপেক্ট এডিবাদ দেশে এরিয়া এটা যেটা কোন এনএস সিলেকশন হ্যাঁ হ্যাঁ এটা শুধু লিখবা এরপরে আচ্ছা মিলাইবা ব্যালেন্সিং তো 1C2 ঠিক ও in a dilute aqueous solution of hydrochloric acid হ্যাঁ এটা তো সোজা একদম আনসার কি তো এ H plus Cl minus এ বাংলা the nature of toothpaste কেলিগা বসে আমরা অনেক জিনিস খাই না খাওয়ার থেকে অনেক সময় ছিল আপেলের মধ্যে থাকে কিটা থাকে মেলিক অ্যাসিড তো ওই যাতে দাঁত রে কমিও করতে পারে তার লিগে ওই ক্ষারীয় দেওয়া alkaline which of the following is amphoteric oxide উভয়ধর্মী অক্সাইড কোনটা ওখানে কইছিলাম Al2O3 অ্যালুমিনাম অক্সাইড
Which metal produce hydrogen gas when reacting dilute HNO3? এটা আমি করেছিলাম। কোনটা? হ্যাঁ হ্যাঁ which metal produce hydrogen reacting? না না আমি করেছি, একটু মন করে দাও। হ্যাঁ হ্যাঁ তুমি কোন না সিও না, শুধু দুই দুই যারা HNO3 লগে করে। ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ। তুমি দেখো তুমি তো নোট লিখছিলে না, শুধু তারা দুইজনই আছে যারা ইওর লগে করতে পারে HNO3 লগে, আর কেউ জানে না। এটার মধ্যে লিখে রাখছেন উভয়ধর্মী অক্সাইড Al2 বাদ দেওয়া আর কিতা কিতা থাকে, দুই দুই থাকে, আর তারা তিনজন উভয়ধর্মী অক্সাইড এম্পোটেটিক। তো এটার আনসার হইব কি আমরা ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ। হ্যাঁ হ্যাঁ দেখো ইডির ভিতরে হয় না জানি এরকম না, হয় বাট আমরা করাই না কি বেশি চান্স থাকে এটি তীব্র অক্সিডাইজিং এজেন্ট দেখে রাস্ট হওয়ার কারণে। তো সার্চ করো না, সার্চ করে এলো HNO3 লগে শুধু এই দুজনই সবাই চায় তারারই রাখতো, অন্যরারে H2SO4 আর HCl এর লগে রাখতো, বেশি স্ট্রং। এর লিগা তুমি সার্চ করে দেখো এই ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ দুইজনই আছে। ব্যাপারটা 38 এটা পারতো। আচ্ছা আচ্ছা ও দিয়ে গেছিলাম। আনসার তুমি এটারে কই না, এটারে কই লেস দেন 5.6 এসিডে কত কইছিল, এসিডে 4, না না মোর দেন 4, তো লেস দেন 5.6। লাস্ট এর দ্রবণ নীল লিটমাসকে লাল করে দ্রবণটি সম্ভাব্য পিএইচ এর মান এর লিগা 4 এসিড। একটি দ্রবণ নীল লিটমাসকে লাল করে, এসিড হইলে কিন্তু নীল রে লাল করবো। আনসার হবে 4। স্টপ দিয়ে দিও।